বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম এবং ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সকল মা দাদাদের আমার রান্দিত জয়গুরু হৃদয় থেকে জানাই। তো এখানে আমি ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, সেটি আলোচনা প্রসঙ্গ অষ্টম খণ্ড 103-এ আছে। কেষ্টদা বলছেন, একজন মহাপুরুষ বা সদ্গুরু আসা মানে নতুন করে আর একটা সম্প্রদায়ের ভিত্তি পত্তন। এটা কেমন যেন ভালো লাগে না। শ্রী ঠাকুর বললেন, মহাপুরুষদের কেউ সম্প্রদায় করতে আসেন না, তারা সবাই একমুখী। তাই তারা আপনা থেকে পরস্পর স্বার্থান্বিত সংহতি, তাদের মধ্যে সতত মহাপুরুষের ধারাটা ধরে রাখতে গেলে গুরু পারম্পর্য বজায় রাখতে হয়। তো এই গুরু পরম্পরা ও শিষ্য পরম্পরার মধ্যে কালক্রমে গলদ ঢুকে মূল ধারা অভ্যন্তর পথে বাঁক নেয়। তখন সঙ্গতি সূত্র ছিঁড়ে যায়, পরিপূরণী ব্যক্তি বিধ্বস্ত হয়ে পড়ে, ছোট ছোট দলের সৃষ্টি হয়। কিন্তু শ্রেয়ের প্রতি সহজ অনুরাগের থেকে যে বিশেষ রকম দেখা দেয়, তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না। ধরেন, আপনারা আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার মধ্যে দিয়ে আপনাদের ও আপনাদের সন্তান সন্ততিদের মধ্যে স্বভাবতই আমার কিছু কিছু গুণ ঢুকে যাচ্ছে। এমনকি আমার মিষ্টির প্রতি নেশা পর্যন্ত। সান বাই কালচার কৃষ্টি সন্ততিদের মধ্যে এই প্রিয় পরম চরিত্রগত বিশিষ্ট ধরনের সংক্রমণ হয়। তাতে কিন্তু অন্যদের সঙ্গে তাদের সঙ্গতি সূত্র ব্যাহত হয় না। তো সর্বতোভাবে প্রিয় পরমের ছন্দানুবর্তী যারা, তারাই অল্প বিস্তর ওই অরজ্যত সন্তানগণের মতো হয়। তো কষ্টদা আরেকটা প্রশ্ন করছিলেন যে, গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে নাকি নরকে মজে। তো এই কথা বলে কেন? আলোচনা প্রসঙ্গ 8 খণ্ড পৃষ্ঠা 102-তে আছে। আচ্ছা, তো কৃষ্ণদা তখন বলছেন এই কথা, গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে, এ কথা বলে কেন? শ্রী ঠাকুর বললেন, গুরু গ্রহণ করে গুরুর অনুবর্তী হয়ে চলা ও বাস্তবে তার ইচ্ছা পূরণ করার ভিতর দিয়ে হয় আত্মনিয়ন্ত্রণ। একেই বলে সাধনা। নিজের মতো চললাম, প্রবৃত্তিগুলির গায়ে হাত পড়ল না, তাতে কাজের কাজ কিছুই হয় না। জীবন্ত সদ্গুরুকে বাস্তবভাবে সেবা অনুসরণ করার ভিতর দিয়ে আমরা বোধ ও জ্ঞান ও প্রেমের অধিকারী হই। গোবিন্দই গুরুরূপে আসেন জগতে, এবং অস্থলিত অনুরাগ ও প্রীতিমুখর সেবার ভিতর দিয়ে যখন আমরা তার ভিতর গোবিন্দকে অবলোকন করি, তখনই সে গোবিন্দ প্রাপ্তি। সমস্ত জীবনটাই তখন ভগবতভাবে পরিবর্তিত ও বিভূতি সমন্বিত হয়ে ওঠে। ভাবের ঘোরে একটু নেচে কেঁদে সব শেষ হয়ে যায় না, তার প্রতিটি নিঃশ্বাস ইষ্ট প্রতিষ্ঠায় ব্যয়িত হয়। গ্রন্থ অমীয়বাণী পৃষ্ঠা 52। তো এখানে প্রশ্নটা হলো, আচ্ছা, যাদের সদ্গুরু লাভ হয়েছে তারা তো মৃত্যুকালে সদ্গুরু সাক্ষাৎ পাবে, তার ফলে তারা তৎক্ষণাৎ মুক্ত হবে। যদি তা না হয় তবে সাক্ষাৎ পাওয়ার লাভ কি? তখন শ্রী ঠাকুর বললেন, এতে জীব মুক্ত না হয়ে যারা মরবে, তারা মৃত্যুকালে সদ্গুরু সাক্ষাৎ পেয়ে এই লাভবান হবে যে একাকী অনির্দিষ্ট পথে যাবার জন্য সে ভয় পাবে না, আধারের ঘুরবে না, তার আশ্রয় পেয়ে তৎকাল ভীতও হবে না। আর এই জীবনে যতদূর উন্নত হয়েছিল, যেরূপ জীবন পেলে তারপর থেকে কাজ করতে পারে, সেইরূপ জন্ম লাভ করবে। যে সমস্ত অসৎকর্ম ছিল তা ধ্বংস হয়ে যাবে এবং তদরূপ নির্মত যোনিতে জন্মাতে হবে না। ওইরূপ মানুষ মরে মানব ছাড়া অন্য জন্ম তো পাবেই না, বরং মানবের মধ্যে উন্নত চরিত্রে মানব হয়ে জন্মাবে। শ্রী ঠাকুর কথায় কথায় একবার বললেন, স্মৃতিবাহী চেতনা যদি থাকে, কোনো গোল থাকে না। একজনের একা স্মৃতিবাহী চেতনা হয়ে কিন্তু সুখ নেই। আমি যাদের ভালোবাসি, যাদের নিয়ে আমি তাদের সবাইকে নিয়ে যদি আমার স্মৃতিবাহী চেতনা হয়, তাহলে শোক কাতর হওয়া লাগে না। জানি আবার পরস্পরে দেখা হবে, পরস্পরকে চিনব, উপভোগ করব,
চেহারা বদল হয়ে যাবে, কিন্তু আইডেন্টি আত্মস্বরূপ সম্বন্ধে কনসাসনেস চেতনা ঠিক থাকবে। মৃত্যুর এই জীবনের স্মৃতি ও চেতনার উপর ফুল স্টপ পূর্ণচ্ছেদ টানতে পারবে না। আলোচনা প্রসঙ্গ পৃষ্ঠা 64। তো শ্রী শ্রী ঠাকুর বললেন, যে কোনো মৃত্যু হয়তো ভগবানের ইচ্ছার বিরুদ্ধে, হয়তো শয়তানের ইচ্ছা সেখানে সক্রিয়। ভগবানের বিপরীত জিনিসই হলো মৃত্যু। ভগবান সম্পদ, জীবন আলো। তো আমি যে প্রশ্ন করেছিল, বললো আমি এটা বিশ্বাস করি না। তখন শ্রী ঠাকুর বললেন, আমি এই কথা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। আই বিলিভ ইট উইথ এভরি সেল অফ মাই বিইং। আমি আমার সত্তার প্রতিটি কোষ দিয়ে এই কথা বিশ্বাস করি, ঠাকুর বলছেন। তো বলছেন, কোশ্চেন করলো, মৃত্যু মানে আধার বা বাহনের পরিবর্তন? শ্রী ঠাকুর বললেন, পরিবর্তন অনেক রকম হতে পারে, কিন্তু হোয়াই সিজেশন অফ কনসাস মেমোরি, এটা চেতন স্মৃতি বিরতি কেন? মৃত্যুর পর আর যা হোক বা না হোক স্মৃতিবাহী চেতনা চাই। তাহলে মানুষ বুঝতে পারে যে সে জন্ম জন্মান্তর ধরে একই স্ট্রিম অফ লাইফ, জীবন স্রোত বহন করে চলেছে। তার অভিজ্ঞতা ও জ্ঞান অ্যাকুমুলেট সঞ্চিত হয়ে চলে। নইলে প্রত্যেক জীবনে কেচে গরুশ করতে গেলে বিবর্তনের পথে অনেক সময় শক্তি নষ্ট হয়। আমি কই মৃত্যু মরুক, আমরা অমৃতের সন্ধান। আমরা মরব কেন? যদি যাইও, ন্যূনতম এইটুকু চাই যে কনসাস মেমোরি, চেতন স্মৃতি যেন থাকে। দিল্লি শান্তির কথা যা শুনেছি তাতে খুব ভরসা হয়। অনুশীলন করলে প্রত্যেকেই হয়তো স্মৃতিবাহী চেতনা লাভ করতে পারে। আলোচনা প্রসঙ্গ পৃষ্ঠা 181। তো জয়গুরু, আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বই মঙ্গলের দয়ালের কাছে নিবেদন করি। তো আলোচনা প্রসঙ্গ বা বিভিন্ন ঠাকুরের বইগুলো পড়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমারও লাভ হবে, আপনারাও শুনতে পারবেন। তো এখানে রাখি। জয়গুরু।